আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কারেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিক্স ইউনিটের আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ সম্পন্ন করলাম। বাট এই ক্লিপগুলো নিয়ে যে ব্লগটা বানাইছে সেটা হচ্ছে প্রথম বর্ষ ছিল, অর্থাৎ গত বছরের 2024-এর নভেম্বর মাসে একটা প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। অনেক কিছু বদলে যায়, বাট আমি ভাবলাম যে আমি যেহেতু এগুলো ধারণ করে রাখছিলাম তো এটা পোস্ট করা যায়। তো প্রায় 6 মাস পর একটা ব্লগ আপলোড করলাম। হোপ ইউ গাইজ উইল এনজয়। এটা অনেক ইন্টারেস্টিং একটা পার্ট হবে, তাই আমি ভাবলাম আই শুড মেক আ ব্লগ অফ ইট। স্টে টিউন উইথ মি। আমি হচ্ছে সরা এখন শিরিষ কাগজ দিয়ে ঘষে এটা ইভেন করে যাব, তারপর নেক্সট দিন এসে হচ্ছে এটার উপর পেইন্ট করতে হবে। সো স্টে টিউন। 103 কোর্সের প্র্যাকটিক্যালের দিন হচ্ছে আমাদের এই সরাটা পেইন্ট করতে হবে। তো ফার্স্টের দিন এই সরাটা প্রিপারেশনের জন্য সিরিজ কাগজ দিয়ে ঘষে একদম মসৃণ করতে হবে। তারপর এটা পানি দিয়ে ধুয়ে ক্লিন করে যার যার রেজিস্ট্রেশন নাম্বার বা এক্সাম রোলটা আর কি লিখে যেতে হবে। তো একদম এক্সামের দিন এসে এই সরাটা পেইন্ট করতে হবে, প্র্যাকটিক্যাল খাতায় এক্সাম দিতে হবে, তারপর হচ্ছে ভাইবা দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের জেনারেল ভাইভা নিয়ে একটা লেকচার হচ্ছিল, যেহেতু এক্সটার্নালের দ্বারা আমরা প্রথম একটা ভাইভা পরীক্ষা দিব। নরম হয়ে যাবে না? না, নরম হবে না। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন ওইটা দেখা ভিতরে দেখা মাটি সরা ধরে এরপরে এখানে কালার করা হবে। কালার করে দেন হচ্ছে আমার ফ্রেন্ড এখানে পেইন্ট করবে। ওকে গাইস, আমার ফ্রেন্ডকে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে শিখছো তোমরা? কল বন্ধ হয় না ভালো মতন উজ্জ্বল কিছু হবে না। এটা জাস্ট উপরে দিয়া তারপর আস্তে আস্তে পানি দিয়ে ফাউন্ডেশন দে দে। আমার কিন্তু শেষ করা কয়টা কোটিং দিলাম, 3-4টা কোটিং দিছি মনে হয়। সো এবারে এটা আমি রেখে চলে যাব। আমাদের কবে যেন 103 প্র্যাকটিক্যাল হবে? 17 তারিখ। 17 তারিখে সে পেইন্ট করবো। দেখা হচ্ছে আবার 17 তারিখে। তখন একটু সমস্যা আছে। আমি আর আমার ফ্রেন্ড মেহেজা মিলে নীলক্ষেত ভিতরের দোকানগুলোতে চলে আসলাম, কারণ আমাদের প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্টের স্পাইরাল করানোর কিছু কাজ ছিল, পাশাপাশি আমাদের প্রেজেন্টেশনের কিছু কাজ ছিল। ও আমাদের প্রেজেন্টেশন গ্রুপের লিডার ছিল, গত বছর ও সব দায়িত্ব পালন করছে। এইবার ও ছিল না, কারণ ওর হচ্ছে বিয়ে হয়ে যায়, তো ও অন্য জেলায় শিফট হয়ে যায় টিসি নিয়ে। ও খাস পর্দা করার জন্য আর ওকে দেখালাম না। এইবার প্রেজেন্টেশনের সব দায়িত্ব আমি মেনটেন করলাম, তো এই ব্লগটা এডিট করতে গিয়ে ওকেও আবার অনেক মিস করলাম। আই হোপ শি ইজ লিভিং হার বেস্ট লাইফ। সো এক্সামের দিন চলে আসলো। এই দিন হচ্ছে আমি যে আমার প্র্যাকটিক্যাল খাতাটা রেডি করলাম অ্যান্ড ডিজাইন করলাম, এটা অর্গানাইজ করতে হবে। তো এটা সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে তারপর সাবমিট করতে হবে। আসলে রিটেন সব হেকটিক এক্সামগুলো দেওয়ার পর হচ্ছে ভাইভার প্র্যাকটিক্যালগুলো শুরু হয়। তো আমি আমার খাতাটা এখান থেকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দিলাম, ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলাম এই খাতাটা রেডি করব। কিছুক্ষণ পরে আমাদের টিচার চলে আসবে। টিচার চলে এসে হচ্ছে আমাদের সরা রেডি করতে হবে, আর দেন হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সামটা আছে ওটা খাতায় লিখতে হবে। আর ওই রানিং অবস্থাতেই হচ্ছে আমাদের ভাইভার জন্য এক একটা রোল ডাকতে থাকবে, এবং এই কাজ করার ফাঁকেই প্রতি স্টুডেন্ট তার রোল অনুযায়ী গিয়ে হচ্ছে এক্সটার্নালের সামনে বসবে, ভাইভা বোর্ডে বসে ভাইভা এক্সামস দিবে।